বোতল টাকায় কত টাকা পাওয়া যায় দৈনিক? 3000। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা একটি হতদরিদ্র গরিব পরিবারে এসে দাঁড়িয়েছি। এখানে তাদের কোনো ছেলে মেয়ে সন্তান নাই, তারা খুব কষ্টে জীবনযাপন করতেছে। আজকে এই নিয়ে প্রতিবেদন। তো আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জজমিয়া। আর আপনার নাম? মজিরম। তো আপনারা এখানে কত বছর ধরে বসবাস করেন? 20 বছর। আপনাদের তো কোনো ছেলে মেয়ে নাই, তো এখানে যে আপনারা জীবনযাপন করতেছেন, আপনাদের ইনকাম কি এবং সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা আপনারা পান কিনা? না, সাহায্য মন্ত্রী কিছু পাইনি। নাই, জায়গা নেই। কাজ করছে বা থেকে মনে করেন একটা মোবাইল নম্বর দিয়েছিলাম, ছবি দিয়েছিলাম, হ্যাঁ কাজ পাইছি কিন্তু কিসের কাজ করছিল? লিপে এটা কি আপনারা পান না? কত টাকা দিয়ে এই রিলিফের কাজ করছিল? 200। কিন্তু রিলিফ দেয় না। হুম। বয়স্ক ভাতা, আপনাদের যে বয়স, এই সময় তো বয়স্ক ভাতা সরকার তরফ থেকে তো বয়স্ক ভাতা পাওয়ার কথা। আপনাদের যেহেতু কোনো ছেলে সন্তান নাই, আপনাদের তো বয়স্ক ভাতা পাওয়ার কথা, সেটা কি হলো? মেম্বারে না খায়, চকিদাররা খায়। এই মেম্বারের নাম কি? বাথরুম ওনারা কি আনার আনার এই মেম্বার চকিদার কি কখনো আসে আপনাদের বাড়িতে আইসা খোঁজ খবর নেয়? না, আমার খোঁজ খবর কিছু নেই। আর ওর নামে কেস করা। কিসের কেস করা? এই যে একবার মারলো 10 টাকা লাগা দিয়ে মাই খেলো, মাই খেয়ে তারপরে হ্যাঁ গঞ্জে থাকা পানি, তার নামে কেস করা। দেশে মেশি কেস করছে। আমি সরকারি অনুদান সম্পর্কে জানতে চাইবো, আপনারা সরকারের পক্ষ থেকে কি ধরনের সহযোগিতা চান এবং সরকার আপনাদের কি সহযোগিতা করে থাকে, এই পর্যন্ত কি সহযোগিতা করেছেন এবং আপনারা ভবিষ্যতে কি সহযোগিতা চান? আমরা কি চাই? আমাকে খাটিয়া নাই, কাম করে খাওয়াবো, খাম করছে, খাটিয়া তো নাই। খাটিয়া থাকলে কোনো চিন্তা করতাম না। আমাকে কষ্ট এই যে যুগালি কামে খোলার আগে আগে যুগালি কামে লইছে, জোয়া না তাহলে এখন বুড়া গেছে, এখন এই কামে নেই না, মানে এই বোতল টোকায়। বোতল টাকায় কত টাকা পাওয়া যায় দৈনিক? 2000। 2000 টাকা? 2000 টাকা কি সে কত দিনে? ও 15 দিন, 2 মাস 3 মাস। মানে এই বোতল টাকায় 2 মাস 3 মাস জমা করে তারপরে 2000 টাকা এই বোতলে বিক্রিতে আসে। হুম। 2 মাসের প্লাস্টিক এখানে জড়ো করা হইলে সেইটা পরে 2 মাস পরে তারা 2000 টাকায় কিনে নেয়। কিনা কিনা না 2000 টাকা হয়েছে, কিনা নেয়, কিনা নিয়ে তারাও বেশি রাখতো। আচ্ছা, এই 2000 টাকায় কি আপনাদের সংসার চলে? না, এখন সংসার চলে নি। এক কেজি চাইল না 1.5 মাস খাই। আচ্ছা, আপনাদের এই যে বয়স অনেক, তো বয়স্ক ভাতার জন্য সরকারের কাছে কোনো আবেদন করছিলেন কিনা? না, আমি তো কি করব? কোনো মেম্বার চেয়ারম্যানের কাছে গিয়েছিলেন বয়স্ক ভাতার জন্য? গেছিলাম, দেয় না। খালি কয় 50 বয়স, খালি কয় বয়স হয় নাই। তারপর আরো 3 মাস আর 4 মাস 5 মাস এরকম বইলে আপনাদেরকে ঘুরাই দিছে, আপনাদেরকে বয়স্ক ভাতার টাকা দেয় না। আচ্ছা, উপজেলায় গেছিলেন? উপজেলায় বয়স্ক ভাতার জন্য উপজেলা কার্যালয় যাবো। উপজেলা নির্বাহী অফিসার বা উপজেলায় যে কর্মকর্তারা আছে, আমরা চিনি না। তাহলে এই চৌকিদারকে বলেন নাই? গ্রাম পুলিশ যিনি আছে, গ্রামের চৌকিদার। কইছি, যায় না। পানি খান কোথা থেকে আপনারা? পানি মাইসের বাড়িতে খাই। মানুষের বাড়ি থেকে কত দূর? এখানে এই যে রাস্তা বইরে। ওই বাড়ি থেকে আপনারা কোনো মোটর টোটর লাগাইতে পারেন? পানি উত্তোলন করার যেই কল টিউবওয়েল, এগুলো সরকার থেকে আপনারা চান নাই? চাইছি, দেয় না। সরকার কর্তৃক যে টিউবওয়েল গুলো বসাই দেওয়া হয়, সেরকম কোন টিউবওয়েলের জন্য আবেদন করেছিলেন আপনারা? না, না দিলে খালি আবার কইলে বলি।
আচ্ছা, তো আপনারা কি কোনো চৌকিদার বা মেম্বার এদেরকে এই কলের আশায় কোনো টাকা পয়সা দিয়েছিলেন? না, ওই যে খালি একজনের নিছে 1500, আর ওই 2জন মেশে নিছে। এই কল দিবে বলে টাকা নিছে আপনাদের কাছে? হ্যাঁ। কল দিতে যখন পারে নাই তখন কি আপনাদের টাকা ফেরত দিছে? না, আমাদের গ্রাম ফেরত যায় নাই। আর এই টিউবওয়েল জন্য টাকা দিছেন, টিউবওয়েলের যখন চাইছেন কি বলছে তারা? তারা কিছু পায় না, ওকে না দিলে কি করুম, ওই বেচা হালাইছে, আইসাল বেচা হালাই। মানে সরকারি তরফ থেকে যে টিউবওয়েল গুলো আসছে সেগুলো বিক্রি করে ফেলে। বিক্রি আছে। বর্তমানে এখন যে গ্রামের চৌকিদারের দায়িত্বে আছেন, যিনি চৌকিদার তার নাম কি? তার নাম আনাস। ওনার বাসা কোথায়, এখন কোথায় থাকে? টাকাপুর। উনি এই গ্রামের চৌকিদার। এটা তো ওনারই দায়িত্ব, উনি তো গ্রামে গরিব দুঃখী মানুষের টিউবওয়েল বসাই দিবে, এটা তো ওনার দায়িত্ব। আপনারা চইব কই থেকে? পাইলে আরো খায় পারে। দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন এনাদের দুঃখ দুর্দশার কথা। আমি আপনাদের সামনে যেই কথাগুলো বলেছি এতে করে আপনারা যতটুকু বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন, এরা খুবই কষ্টে জীবনযাপন করতেছে। তো সাংবাদিকদেরকে আপনারা বলে থাকেন সমাজের আয়না, সমাজের ভালো মন্দগুলো তুলে ধরার দায়িত্ব আমাদের, কিন্তু সেটাকে কার্যকর করা এবং বাস্তবায়ন করার দায়িত্ব সকলের। তো সবাই মিলে যদি সাড়া দেন বা এই ভিডিওটা প্রচুর পরিমাণের সকল দপ্তরে পৌঁছায় দেন, তাহলে আমার মনে হয় এই এনাদের একটা সুরাহা হবে। এনারা হয়তোবা সুন্দর মতো দুমুঠো খেয়ে পরে বাঁচতে পারবে। একটা বয়স্ক ভাতার যদি নাম দেওয়া হয়, এনাদের দুজনকে বয়স্ক ভাতার নাম দিলে, তারপরে এই যে আল্লাহর রাস্তার যে অনুদানগুলো সরকার তরফ থেকে চাল ডাল দেওয়া হয়, সেগুলোর যদি ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে এরা সুখে শান্তিতে দুমুঠো খেয়ে পরে বাঁচতে পারবেন। এদের